ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সর্বশেষ ৫% ডিএ ঘোষণা করার জন্য। অতীতে যেখানে 36% দিয়েছিল সেটা বর্তমানে 41% হয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে ডিএর যে ব্যবধানটা সেটা অনেকটা নিচে বা অনেকটা কমে আসবে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা সরকারের অধীনে চাকরিতে জয়েন করলে আমরা অনেকে জেআইবিটির মাধ্যমে চাকরি পাই, আমরা মেডিকেল যে সুপারিনটেন্ডেন্ট বা আমার ডাইরেক্টর অফ হেলথের অধীনে চাকরি পাই, আমরা ত্রিপুরা পুলিশ অধীনে কনস্টেবল, এসপিও, স্পেশাল এক্সিকিউটিভ কিংবা অনিয়মিত পে স্কেলে চাকরি পাই, কিংবা টিসিএস টিপিএস অফিসার টিপিএসসির মাধ্যমে চাকরি পাই, বা টেটের মাধ্যমে ইউজিটি প্রাইমারি শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি কিংবা গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচারের চাকরি পাই। যে কোনো চাকরিতেই আমরা যদি জয়েন করি প্রথম মাসের বেতন কত হবে আমাদের কাছে লামসাম প্রথম মাসের বেতন কত হবে, এবং এই বেতনের ক্যালকুলেশনটা হয়েছে 41% ডিএ অ্যাড করে। 41% ডিএ অ্যাড করে টোটাল বেতন কত হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব, এবং কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। এবং চাকরিতে জয়েন করার পরে কিছু চাকরি আছে রেগুলার পে স্কেলে, কিছু চাকরি আছে ফিক্সড পেতে, কিছু চাকরি আছে অনিয়মিত পে স্কেলে। সমস্ত চাকরিগুলার স্যালারি ক্যালকুলেশন আমরা আজকে জানার চেষ্টা করব, যে চাকরিতে জয়েন করি প্রথম মাসে বেতন কত হবে, এবং পাশাপাশি ফিক্সড পেতে যদি আমরা চাকরিটা পাই তাহলে কি পরিমাণ বেতন প্রতি মাসে আমরা কম দেওয়া হচ্ছে, রাজ্য সরকার ফিক্সড পে চাকরিটা কেন এগিয়ে নিয়ে যাচ্ছে, কেন রাজ্য সরকারের লাভ হচ্ছে ফিক্সড পে চাকরি দিয়ে, সেটাও আমরা জানার চেষ্টা করব। আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে নিজে বলেছে যে ফিক্সড পে চাকরি দিলে রাজ্য সরকারের লাভ, আর্থিক দিক দিয়ে রাজ্য সরকারের লাভ। কেন রাজ্য সরকারের লাভ সেটাও জানার চেষ্টা করব। প্রথমত সবচেয়ে প্রথম যে চাকরিটা আমরা নিয়ে এসেছি কনস্টেবল, তাছাড়া জেল পুলিশ কিংবা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান, ড্রাইভার, ওতে যদি আমরা চাকরিতে জয়েন করি প্রথম মাসের বেতন কত হবে, কিংবা টিএসআর প্রথম মাসের বেতন কত হবে। দেখো এই যে পে স্কেলটা সেটা পে লেভেল 6 সেল 1 অনুসারে নির্ধারিত হয়। গেট পে 2100, আগের পে স্ট্রাকচার অনুযায়ী এখন তো লেভেল হয়ে গিয়েছে। এখানে বেসিক যেটা একজন কনস্টেবল, টিএসআর, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ড্রাইভার, বেসিকটা নির্ধারিত করা হয় 20,700। রেগুলার পে স্কেলের চাকরি, এই চাকরি কিন্তু ফিক্সড পেতে নেই, রেগুলার পে স্কেলের চাকরি। ডিএ 41%, 20,700-র উপর 41% ডিএ ক্যালকুলেশন করলে হয় 8,487। এইচআরএ 8%, এইচআরএ নির্ধারিত হয় বেসিকের উপর 8% ক্যালকুলেশন করে এসে নির্ধারিত হয়, যেটা ম্যাক্সিমাম 3,000। আমরা যদি 20,700 8% ডিএ এইচআরএ ক্যালকুলেশন করি তাহলে 16,056 টাকা হবে। সিএ লামসাম 275, এমএ 500। টোটাল গ্রস স্যালারি আজকের ডেটে একজন কনস্টেবল কিংবা আমাদের যদি বলি টিএসআর, জেল পুলিশ, ফায়ার সার্ভিস হবে 31,618 টাকা গ্রস স্যালারি। তার সাথে প্রভিডেন্ট ফান্ড কিছু টাকা কেটে রাখা হবে বা প্রফেশনাল ট্যাক্স কাটা হবে, সেগুলো আমাদেরই টাকা, সেগুলো আমাদেরই স্যালারি। সরকারের কিন্তু 21,618 টাকা খরচ করা হচ্ছে, বাকি যে টাকাটি কেটে রাখা হয় আমাদের অ্যাকাউন্টেই কিন্তু কেটে রাখা হয়। আমরা সেদিকে যাচ্ছি না, ন্যাশনালের দিকে যাচ্ছি না। সরকারে কত খরচ হচ্ছে একজন কনস্টেবল পদে চাকরিতে 31,618 টাকা গ্রস স্যালারি পার মান্থ দিতে হচ্ছে একজন কনস্টেবল। এটার সাথে কিন্তু কনস্টেবল বা স্বরাষ্ট্র দপ্তরে যারা চাকরি করে এটার সাথে কিন্তু পোশাক, ড্রেস অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স কিন্তু কিছু অ্যাড হয়, সেটাও অ্যাড করার পর স্যালারিটা আরেকটু বৃদ্ধি পাবে। স্বরাষ্ট্র দপ্তরের অন্য চাকরি যদি ধরি আমরা এসপিও, সেটা 12,000 টাকা বেতন, যার জন্য কর্মচারী আন্দোলন করছে বেতন বৃদ্ধি করার জন্য। আমরা দেখেছি কতদিন যে এসপিওর ফ্যামিলিরও আন্দোলন করছে বেতন বৃদ্ধি পাওয়ার জন্য, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য 10 দফা দাবিতে। আর স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যদি আমরা স্পেশাল এক্সিকিউটিভ ধরি, স্পেশাল এক্সিকিউটিভ যদি এখনও ছাড়া হয়নি, যখনই ছাড়া হবে বেতন হবে 13,000 টাকা লামসাম। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি, এসপিও বা স্পেশাল এক্সিকিউটিভটা। নেক্সট চাকরিতে চলে যাচ্ছি জেআইবিটি গ্রুপ সিতে যদি আমরা জয়েন করি, এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট যারা চাকরি করছে বর্তমান সময় ফিক্সড পেতে চাকরি করছে, কত বেতন হবে 5% দিয়ে বৃদ্ধি পাওয়ার পর সেটা আমরা দেখে নেব। পাশাপাশি নতুন চাকরিতে জয়েন করার পর কত। এখন কোশ্চেন জাগে, আমরা যদি জেআইবিটি গ্রুপ সিতে যারা 2024-এ যারা জয়েন করেছে বা 2023-এ যারা জয়েন করেছে, 24-এ যারা জয়েন করেছে তাদের বেতন, আর যারা 2028-এ যারা চাকরি হবে তাদের বেতন কি সেম হবে? উত্তরটা হবে হ্যাঁ। ফিক্সড পে অবস্থায় চাকরি প্রথম দিন যে চাকরি পাওয়ার মানে যে 4 বছর চাকরি করেছে তার বেতন যে কথা, আর চাকরির প্রথম দিন যে ফিক্সড পেতে জয়েন করেছে তার বেতন সেম। তো রেগুলার যখন হয়ে যাবে তখন কিন্তু বেতনটা ডিফারেন্স হয়ে যাবে। ফিক্সড পেতে কিন্তু বেসিক আপ টু 5 ইয়ার্স পর্যন্ত বেসিকে 75%ই দেওয়া হয়, তা চাকরি প্রথম দিন হোক বা চাকরির সর্বশেষ দিন হোক।
তাই তো যদি জিআরবিটি গ্রুপসিতে আজকের ডেটে কেউ চাকরি পায় বা যারা চাকরি করছে ফিক্সড পেতে, তাদের যদি বেতন স্ট্রাকচারটা দেখি, জিআরবিটি গ্রুপসি এলডিসি রেজিস্ট্রেশন 21,400 টাকা বেসিক, 41% দিয়ে 8,774 টাকা, এইচআরএ 8% 1,712 টাকা, সিএ 275, এমএ 500, 32,661 টাকা একজন জিআরবিটি গ্রুপসি এমপ্লয়ির বেতন হওয়ার কথা ছিল। এত কিন্তু নয়। কারণটা কি? কারণ জিআরবিটি চাকরি ফিক্সড পেতে দেওয়া হয়, পরীক্ষার মাধ্যমে চাকরি হচ্ছে কিন্তু ফিক্সড পেতে হচ্ছে, এটা কিন্তু একটু লস হচ্ছে। এখানে 21,400 তো দেওয়া হবে না, তার 75% বেসিক দেওয়া হবে 16,050 টাকা, তার সাথে ডিএ যুগ হবে। এছাড়া তো নেই ফিক্সড পেতে, সিএ নেই, এমএ নেই, 22,630 টাকা। আমার বেতন হওয়ার কথা ছিল 32,600 টাকা, আমার বেতন দেওয়া হচ্ছে 22,600 টাকা। অর্থাৎ একটা জিআইবিটি গ্রুপ সিতে যারা চাকরি করছে বর্তমান সময়ে প্রতি মাসে 10,000 টাকা কম পাচ্ছে ফিক্সড পে। ধরুন বছরে 1,20,000, যদি মনে করি দিয়ে সেম টু সেম, যদি দিয়ে বৃদ্ধি পায় ডিফারেন্সটা বাড়বে, তাহলে 5 বছরে 5 বড় 60, প্রায় 6 লাখ দিয়ে তো বৃদ্ধি পাবে, সে ডিফারেন্সটা প্রায় 10 লাখে গিয়ে দাঁড়াবে প্রথম 5 বছর। যে লসটা হয় ফিক্সড পেতে একজন জিআইবিটি গ্রুপসিতে চাকরি করলে। গ্রুপসিতে আরেকটা পার্ট আছে জুনিয়র অপারেটর, জুনিয়র মার্কেটিং সিস্টেম, তাদেরও রেগুলার পে স্কেলে বেতন হওয়ার কথা ছিল 31,618, কিন্তু দেওয়া হচ্ছে 21,800। সেখানে কিন্তু প্রায় 10,000 টাকা একজন জিআইবিটি গ্রুপসি কর্মচারী কম পাচ্ছে প্রতি মাসে বেতন। এখন জিআইবিটি যদি গ্রুপ ডি কর্মচারী যারা চাকরি পাচ্ছে, তাদের যদি আমরা ব্যাপারটা একটু দেখি, লেভেল 1 সেল 1 অনুসারে প্রথম মাসে বেতন কত, বা বর্তমান সময় যারা চাকরি করছে তাদের বেতন কত, 16,000 টাকা বেসিক, তার সাথে 41% দিয়ে 6,560 টাকা, এছাড়া 8% সিএমএ, এখানে 24,615 টাকা একজন জিআইবিটি গ্রুপ ডি কর্মচারী বেতন প্রথম মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সরকার দিচ্ছে 16,920 টাকা। অর্থাৎ এখানে প্রায় 8,000 টাকা বেতন কম দিচ্ছে। এখন অনেকে কোশ্চেন জাগতে পারে, আমরা তো অনেক বছর হয়ে গেছে চাকরি পেয়েছি, তাহলে আমার বেতনটা কত হবে? আমি তো রেগুলার পে স্কেলে চাকরি হচ্ছে, আমার বেতনটা কত হবে? ক্যালকুলেশন ইজি, একদম সোজা ক্যালকুলেশন, কোনো কঠিন কোনো ক্যালকুলেশন নেই। প্রথমে কি বসাতে হবে? বেসিক। ধরে নেই আমার বেসিক 40,000 টাকা, ধরে নিই আমার বেসিক 50,000 টাকা, 50,000 টাকা আমার বেসিক হয়ে গেল, তার উপর 41% দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাহলে বেসিকের সাথে ডিএটা যোগ হয়ে গেল। এছাড়া 8% ক্যালকুলেশন করতে হবে বেসিকের উপর, মানে প্রথম 40,000 যদি বেসিক হয় 40,000 উপরে 41%, 40,000 উপর 8%, তারপরে সিএ 275, এমএ 500, এটা যোগ করলে আমার গ্রস স্যালারি হয়ে যাবে। যদি আমি গ্রুপ বি ক্যাটাগরিতে বা এ ক্যাটাগরিতে হয় তাহলে কিন্তু মেডিকেল ভাতা পাবো না। আর এইচআরে আমরা ক্যালকুলেশন যতই করি না কেন, সেটা কিন্তু ম্যাক্সিমাম 3,000 টাকা, এর থেকে বেশি কিন্তু দেওয়া হবে না। কেউ যদি কোনো কনফিউশন থাকে স্যালারি ক্যালকুলেশনে, আমরা বেসিকটা যদি আমাদের সাথে তুলে ধরা হয়, আমি বেসিকটার উপর ক্যালকুলেশন করে টোটাল স্যালারিটা, গ্রস স্যালারিটা কত সেটা আমরা কমেন্টে দিয়ে দেবো, যদি কেউ কনফিউশনটাও থাকে। বেসিকটা কিন্তু জানার দরকার, বেসিক জানা থাকলে স্যালারি ক্যালকুলেশন পুরোটাই নির্ভর করছে আমার বেসিকের উপর। এখন বেসিক কখন বৃদ্ধি পায়? বছর 3% ইনক্রিমেন্ট দিলে বেসিক বৃদ্ধি পায় ফিক্সড পেতে যেটা দেওয়া হইলে, অথবা পে কমিশন বা পে রিভিউ বসলে তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর যখন দেওয়া হয়, যেমন 2.25 বা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল, বা 1.74 1.86 যখন ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছিল, এই ফিটমেন্ট ফ্যাক্টরে কিন্তু বেসিকটা চেঞ্জ হয়, বা বছর 3% ইনক্রিমেন্ট দিলে বেসিকটা চেঞ্জ হয়। নেক্সট, টিচার, শিক্ষক পদে যারা চাকরি পাচ্ছে, পোস্ট গ্রাজুয়েট টিচার, হিউজ লস। 34,700 টাকা বেসিক হওয়ার কথা ছিল, দেওয়া হচ্ছে মাত্র 26,025। ডিএতে তো মূল বেসিক উপরে ডিএ দেওয়া হচ্ছে না, 75% স্যালারির উপর ডিএ দেওয়া হচ্ছে। এইচআরএ, সিএএমএ, একজন পোস্ট গ্রাজুয়েট টিচারে প্রতি মাসে চাকরিতে জয়েন করলে 52,478 টাকা বেতন হওয়ার কথা ছিল একজন পোস্ট গ্রাজুয়েট টিচারে, ঠিক আছে? পিজিটি যেটা, যে এসটিপিজিটি যেটা বলা হয়, ঠিক আছে? এবং এটা শুধু এসটিপিজিটি না, নার্সিং অফিসার যারা ত্রিপুরা সরকার অধীনে চাকরিতে জয়েন করে, নার্সিং অফিসার বা স্টাফ লাইন হেলথ ডিপার্টমেন্ট যারা জয়েন করে, তাদের বেতন কিন্তু প্রথম মাসে হওয়ার কথা ছিল 52,478 টাকা, কিন্তু দেওয়া হচ্ছে 36,695 টাকা। অর্থাৎ সেখানে প্রায় 16,000 টাকা, একজন পোস্ট গ্রাজুয়েট টিচারকে প্রতি মাসে বেতন কম দেওয়া হচ্ছে। ফিক্সড পেতে সুপ্রিম কোর্টে কেস চলছে, কেস যখন জিতবে আশা করি সমস্ত শিক্ষক কর্মচারীরা লাভবান হবে। তখন কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচার যাদের বেতন 36,000 টাকা, তাদের বেতন কিন্তু 1,52,000 হয়ে যাবে। শুধু 52,000 না, ইনক্রিমেন্ট আসবে, এরিয়ার আসবে, সমস্ত কিছু মিলে কিন্তু খুশির খবর আছে। তাই আমাদের একতা থাকতে হবে, একসাথে লড়াইটা করতে হবে। কারণ ফিক্সড পেতে সুপ্রিম কোর্টে শিক্ষকের জয়, মানে ফিক্সড পেতে ত্রিপুরা যে 30,000 ভাগ্যবান কর্মচারীর জয়, এবং ভবিষ্যতে যারা চাকরি পাবে তাদেরও কিন্তু সেখানে জয়। গ্রাজুয়েট টিচার যারা এসটিজিটি বা টেট 2তে যারা চাকরি পাবে বা চাকরি করছে, প্রথম মাসে বেতন হওয়ার কথা ছিল বেসিক 27,300, ডিএ 41%, এইচআর 8%, সিএ এমএ সহ করে
41,452 টাকা একজন গ্র্যাজুয়েট টিচারের প্রতি মাসের বেতন হওয়ার কথা ছিল, কিন্তু সরকার তো আমাদের ফুল বেতন দিচ্ছে না, ফিক্সড পেতে 75% দিচ্ছে 7,300, মানে বেসিক হচ্ছে 20,475 টাকা, অর্থাৎ বেসিকই এখানে 7,000 টাকা কম দেওয়া হচ্ছে। বেসিক কম মানে ডিএ কম, আর ফিক্সড পেতে তো এমএ বা এইচআরএ বা সিএ কিছুই নেই, অর্থাৎ একজন গ্র্যাজুয়েট টিচার 28,870 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছে, যেখানে 41,000 পাওয়ার কথা ছিল। একজন পোস্ট গ্রাজুয়েট টিচার যেখানে 13,000 টাকা কম পাচ্ছে, একজন জিআইবিটি গ্রুপ সি যেখানে প্রতি মাসে 10,000 টাকা কম পাচ্ছে, একজন গ্র্যাজুয়েট টিচার প্রতি মাসে এখানে প্রায় 13,000 টাকা বেতন কম পাচ্ছে। টেট ওয়ানের মাধ্যমে যারা প্রাইমারি টিচার, এখানে প্রাইমারি টিচার যে বেতনের স্ট্রাকচারটা আর জিআইবিটি গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের যে বেতনের স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব সেম। এখানে প্রাইমারি টিচার যেখানে 32,600 টাকা বেতন হওয়ার কথা ছিল পাচ্ছে 22,600, প্রায় 10,000 টাকা কম। জিআইবিটি গ্রুপ সিতে যারা চাকরিতে জয়েন করে তারাও কিন্তু সেম পে স্কেলই পায়, 21,100 টাকা বেসিক, এবং প্রাইমারি টিচার যে তাদের পে স্কেলও কিন্তু সেম ত্রিপুরা সরকারের অধীনে। যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্ট্রাকচার যদি দেখি, প্রাইমারি টিচারের বেসিক কিন্তু অনেকটা বেশি, কারণ ত্রিপুরা শিক্ষকদের যে বেসিক বা ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটা কম দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষকের প্রাইমারি টিচারের মানে পে স্কেল যেটা দেওয়া হয়, বেসিক দেওয়া হয় 34,700 এবং রেগুলার পে স্কেল, আর ত্রিপুরা সরকার সেখানে আমার দিচ্ছে বেসিক 21,400 এবং ফিক্সড পেতে সেটা দেওয়া হচ্ছে মাত্র 16,050 টাকা। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যদি একটা প্রাইমারি টিচার হিসেবে চাকরিতে জয়েন করে, চাকরির প্রথম দিন বেসিক 34,700 দিয়ে তো 58% সব কিছু মিলে একজন প্রাইমারি টিচারের বেতন যেখানে 70,000-এর কাছাকাছি বা 80,000-এর কাছাকাছি হয়ে যাবে চাকরির প্রথম দিন, সেখানে ত্রিপুরা একজন প্রাইমারি টিচার প্রতি মাসে বেতন পাচ্ছে 22,430, অর্থাৎ যেখানে 3 টাইমস কম পাচ্ছে একজন ত্রিপুরার প্রাইমারি টিচার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তুলনা করা হয়। প্রত্যেকটা পোস্টে এরকম কম দেওয়া হচ্ছে। তাছাড়া যদি সুপারভাইজার আইসিডিএস ত্রিপুরা সরকার সুপারভাইজার হিসেবে যদি যারা চাকরি পাচ্ছে, আইসিডিএস সুপারভাইজার কিংবা যারা গেট পে 2800 যদি কোনো চাকরিতে আমরা দেখি যে ওই পে স্কেল গেট পে 2800 দেওয়া হচ্ছে, তাহলে ওর বেতন স্ট্রাকচারটা শুভ সেমই হবে। 7,300 টাকা বেসিক, 41% দিয়ে 8% এইচআরে, সিএমএ 41,452 টাকা প্রতি মাসে পাচ্ছে একজন আইসিডিএস সুপারভাইজার যারা টিপিএস অধীনে চাকরি পায় ডাইরেক্ট রেগুলার পে স্কেলে। চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার কিংবা ডিগ্রি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে অনেকে জয়েন করে সিডিপিইউ কিংবা এগ্রিকালচার অফিসার কিংবা ডিগ্রি ইঞ্জিনিয়ার হিসেবে যারা জয়েন করে গ্রুপ বি নন গেজেটেড যেটা পোস্ট, সেই পোস্টে যারা জয়েন করে চাকরি প্রথম দিন বেসিক হওয়ার কথা ছিল 27,600, মানে সেটাই দেওয়া হচ্ছে 47,600, সরি, বেতন টোটাল হবে 70,391 টাকা। এই 70,391 টাকা যারা পাচ্ছে এই বেতনটা কিন্তু একজন পোস্ট গ্রেজুয়েট টিচারের প্রতি মাসে পাওয়ার কথা ছিল সেন্ট্রালের যদি সিস্টেমে যদি তাদের দেওয়া হতো। এখানে তারপর ডিগ্রি ইঞ্জিনিয়ার আমরা ধরে নিলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা চাকরি পাচ্ছে 34,700 টাকা বেসিক, ডিএ 41%, এইচআরএ 8%, সিএমএ শো করে 52,478 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছে। ইলেকশন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ফুড সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স, একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর তাদের বেতন কিন্তু শুভহব সেম 34,700 টাকায় বেসিক, 52,478 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট হিসাবে যদি আমরা দেখি, জিআইবিটি গ্রুপ সি স্কেলের চাকরি এটা, কিন্তু জিআইবিটিতে তো এলডি অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লাস ফিক্সড পেতে দেওয়া হয়, কিন্তু টিপিএসসির মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা কিন্তু রেগুলার পে স্কেলে দেওয়া হয়, সেখানে কিন্তু বেসিক 21,400 দিয়ে 41% বা অন্যান্য বাতা যোগ করে 32,661 টাকা প্রতি মাসে বেতন হচ্ছে। টিসিএস টিপিএস অফিসার যারা চাকরিতে জয়েন করে 54,000 টাকা বেসিক পাই প্রথম মাসে, গেট পে 5400 অনুসারে 22,140 টাকা দিয়ে। এছাড়া তো ম্যাক্সিমাম 8% ক্যালকুলেশন অনেকটা বেশি হয়ে যায়, সরকার তো এত দেবে না, তাই 3,000 টাকাই দিচ্ছে। সিএ 400, এমএ তো দেওয়া হচ্ছে না, যেহেতু গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট বা গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট এটি কিন্তু এমএ দেওয়া হয় না। এখানে এটা তো কিন্তু এমএ নেই, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা চাকরি পাচ্ছে তাদেরও কিন্তু এখানে এমএ নেই, এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা টিপিএস চাকরি পাচ্ছে তাদেরও এমএ নেই। চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার যারা গ্রুপ বি গেজেটেড এগুলোতে কিন্তু এমএ বা মেডিকেল অ্যালাউন্স কিন্তু নেই। টিসিএস অফিসার প্রথম মাসে বেতন 69,540, এখানে যারা বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে তাদের পে স্কেলে কিন্তু সেম কিন্তু এখানে দেওয়া হয়, বা হেডমাস্টার হিসেবে যারা রেগুলার হেডমাস্টার হিসেবে যারা প্রমোশন পায় তাদের পে স্কেলে কিন্তু সেম, কিন্তু এখানে প্রোভাইড করে গ্রুপ এক ক্যাটাগরির পে স্কেল প্রোভাইড করায়। এখন কিছু কিছু যে চাকরি যেগুলা অনিয়মিত পে স্কেলের চাকরি তাদের বেতন কী স্ট্রাকচার সেটাও আমরা এই ভিডিওতেই দেখে নেব, কারণ ত্রিপুরা সরকার অধীনে 3 ক্যাটাগরি চাকরি আছে, একটা নিয়মিত, একটা ফিক্সড পে, আর একটা হলো অনিয়মিত বা চুক্তিবদ্ধ। সবগুলো বেতনে আমরা দেখে নিচ্ছি, আমরা তখন ফিক্সড পের ব্যাপারটা দেখেছি এবং অনিয়মিতর ব্যাপারটা আর রেগুলার পে স্কেলের ব্যাপারটা দেখেছি। এখন আমরা অনিয়মিত বেতন যারা চাকরি পাচ্ছে চুক্তিবদ্ধ তাদের বেতন স্ট্রাকচারটা দেখে নেব। অনিয়মিত কর্মচারীর মধ্যে যেরকম আছে ডিআরডব্লিউ যারা গ্রুপ সি, তাদের বেতন 515 টাকা প্রতিদিন দেওয়া হচ্ছে, মাসে 30 দিন
ডিআরডব্লিউ টেকনিক্যাল 527 টাকা প্রতিদিন ডেইলি হাজিরা হিসেবে দেওয়া হচ্ছে। ডিআরডব্লিউ গ্রুপ ডি 480 টাকা প্রতিদিন হাজিরা হিসেবে দেওয়া হচ্ছে। 30 দিয়ে ক্যালকুলেশন করলে টোটাল স্যালারি চলে আসবে। মাল্টি ডিউটি ওয়ার্কার যারা গ্রুপ ডি ক্যাটাগরিতে আছে 13,978 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা ডেলি কাজ করে 10,937 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা ডেলি 3 ঘন্টা কাজ করে 10,644 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা ডেলি কাজ করে 10,375 টাকা। বিলেজ চৌকিদার 12,410। স্কুল মাদার 9,147। হোমগার্ডে যারা চাকরি করে 22,387 টাকা প্রতি মাসের বেতন দেওয়া হচ্ছে। পার্মানেন্ট লেবারার 485 টাকা। পার্মানেন্ট লেবারার যারা বিভিন্ন দপ্তর অধীনে চাকরি করছে তাদের বেতন এটা। তাছাড়া যারা পুরোহিত যারা আছে, হেড যারা আছে 15,975 টাকা। আর যারা আধিকারিক আছে 15,593 টাকা বেতন কম পাচ্ছে। গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার 11,268 টাকা। অ্যাডাল্ট লিটারেরি টিচার যারা আছে 7,883 টাকা। পার্ট টাইম ইনস্ট্রাক্টর 7,775 টাকা। কমিউনিটি হেলথ গার্ড 7,775 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী 8,000 টাকা। তবে অনেকগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার একটু কম। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে 8,000 টাকা। অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছে 5,000 টাকা। পাম্প অপারেটর যারা আছে 7,000 টাকা থেকে কিছু বেশি টাকা দেওয়া হচ্ছে। মেনটেন ওয়ার্কার কিছু জায়গাতে 2, কিছু জায়গাতে 3, কিছু জায়গাতে 4 এবং স্কুলের উপর নির্ভর করছে কত টাকা বেতন দেওয়া হচ্ছে। এবং বর্ণমিত্র স্যালারি স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কম 4,000 টাকা বেতনে তাদেরও চাকরি করতে হচ্ছে। এসপিও আমরা আগেই বলেছি 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। স্পেশালিস্ট যদি চাকরিতে হয় তাহলে 13,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে যদি চাকরির প্রসেসটা কমপ্লিট হয়। আর ফিক্সড পেতে যেটা আমরা বলছি, ফিক্সড পে কিন্তু দিয়ে দেওয়া হয়। অনেকে ফিক্সড পে ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় না, সেটা ভুল ধারণা অনেকের আছে। ফিক্সড পে কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে ফিক্সড পেতে স্যালারিটা কী দেওয়া হয়, যে মেন বেসিকটা দেওয়ার কথা তার 75% দেওয়া হচ্ছে, অর্থাৎ বেসিকের থেকে 20% কেটে নেওয়া হচ্ছে। এবং বেসিক থেকে 20% কেটে নেওয়ার পর যে বেসিকটা হচ্ছে তার উপরই কিন্তু ডিএটা ক্যালকুলেশন করা হচ্ছে। এখন বর্তমানে সময়ে 41% দিয়ে, ইন ফিউচার ডিএর পরিমাণ বৃদ্ধি পালে কিন্তু স্যালারিটাও কিন্তু একটু চেঞ্জ হবে। আমরা যেই স্যালারি স্ট্রাকচারটা আলোচনা করেছি আজকে 41% দিয়ে ক্যালকুলেশন করি স্যালারি স্ট্রাকচারটা, ভবিষ্যতে যখন ডিএর পরিমাণ বৃদ্ধি পাবে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু একটু চেঞ্জ হবে। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরও বেশি লামসাম পরিমাণ দিয়ে ত্রিপুরা সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে ডাবল ইঞ্জিনের বেনিফিটটা সেটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এবং ফিক্সড পেটা আমরা আশা করছি সুপ্রিম কোর্টের কর্মচারী শিক্ষকদের জয় হবে। কারণ ফিক্সড পে একটা সত্যিই অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সবারই একটা অধিকার এবং এটা ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা। সরকারের অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার যে কর্মচারী বঞ্চনা কীভাবে কমিয়ে আনা যায়। কর্মচারী বঞ্চনা কমিয়ে আনতে পারলে কিন্তু কর্মচারীদের যে বুট বাক্স সেটা কিন্তু সরকারের পক্ষে যাবে। ধন্যবাদ সবাইকে।